2027 তেসরা জুন শনিদেব নিচস্থ হতে চলেছে। বহু লোক এই বিষয়টি নিয়ে চিন্তিত, যারা মোটামুটি অ্যাস্ট্রোলজি জানেন বা বোঝেন বা অ্যাস্ট্রোলজারদের কাছে যান, যে শনিদেব নিচস্থ হচ্ছে মানে কি খুব খারাপ কিছু ঘটতে চলেছে। আমাকেও অনেকে প্রশ্ন করেছেন এই বিষয়টি নিয়ে, বলুন কিছু। দেখুন, যে কোনো গ্রহ নিচস্থ হওয়াই খারাপ। সেই গ্রহ যেসব বিষয়বস্তুগুলোকে নির্দেশ করে বা সেই গ্রহ কারকতা অনুযায়ী যেসব বিষয়বস্তুগুলো বোঝায়, যে সমস্ত ব্যবসা, যে সমস্ত ইন্ডাস্ট্রি, যে সমস্ত প্রফেশন, সব জায়গায় একটা ডাউন বা একটা খারাপ প্রভাব দেখা যাবে। শনিদেব যেহেতু নিচস্থ হচ্ছে, তাই তার শনিদেব রিলেটেড বিষয়গুলোতে অবশ্যই খারাপ প্রভাব দেখা যাবে, বা সেই জায়গাতেও যে সমস্ত লোক সেই প্রফেশনগুলোর সাথে যুক্ত বা সেই বিষয়গুলোর সাথে যুক্ত, তাদের সেক্ষেত্রে ডাউনফল দেখা যাবে। আর একটা বিষয়, শনিদেবকে লোকে এত ভয় পায় কেন? শনিদেবকে যেমন কর্মের কারক বলা হয়, তেমন দুঃখেরও কারক বলা হয়। যাবতীয় দুঃখ শনিদেব থেকে আসে, এটা অনেকেই ধারণা করেন। কেননা শনিদেব যদি অশুভ অবস্থায় থাকে, নিচস্থ অবস্থায়, দুর্বল অবস্থায় থাকে, অন্য গ্রহ দ্বারা প্রীত অবস্থায় থাকে, যাদেরকে কর্ম রিলেটেড সমস্যা দেখা দেবেই। কর্মপ্রাপ্তি ঘটবে না, বা কর্ম চলে যাবে, বা কর্ম বিষয়ে অনেক সমস্যা দেখা যাবে। হাঁটু 12টা বেজে যাবে, হাড়ের সমস্যা আসবে, কোমরের সমস্যা আসবে ইত্যাদি। শনিদেব থেকে এই বিষয় অশুভ থাকলে বা নিচস্থ থাকলে শনিদেব থেকে এই সমস্যাগুলো দেখা যাবে। সেই কারণে শনিদেবকে লোকে ভয় পায়। মানুষের হাতে যদি টাকা না থাকে, মানুষের হাতে যদি কাজ না থাকে, মানুষ সব থেকে দুর্বল হয়ে পড়ে। টাকা থাকলে সব কিছু করা যায়, কিন্তু টাকা না থাকলে কিচ্ছু করা যায় না, কাজ না থাকলে কিচ্ছু করা যায় না। স্থায়ী রোজগার চাই প্রত্যেকের জীবনে। শনিদেব হচ্ছে সেই রোজগারের কারক গ্রহ, স্থায়ী রোজগার বা কর্মের কারক গ্রহ, চাকরির কারক গ্রহ। তো শনিদেব যদি নিচস্থ হচ্ছে, তো সেই বিষয় মানে কাজকর্ম এগুলোতে তো ডাউনফল শুরু হবেই, বেকারত্ব বাড়বে, এগুলো স্বাভাবিক। তাছাড়া বিশেষ কিছু ইন্ডাস্ট্রিতে ডাউনফল অদ্ভুতভাবে শুরু হবে। যে ইন্ডাস্ট্রিগুলোর সাথে লোহা যুক্ত আছে, সেই জায়গাগুলোতে আমি আগামী দিনে আলোচনা করব যে শনিদেব নিচস্থ কোন ইন্ডাস্ট্রিগুলো খারাপ যাবে, এবং তার সেখানে যারা কাজ করেন বা সেই ইন্ডাস্ট্রিগুলোর সাথে যারা যুক্ত, তারা কি উপায় করবেন, এটা নিয়েও কিন্তু আলোচনা করব, আগামী দিনে ভিডিও আনতে চলেছি। কিন্তু শনিদেব নিচস্থ হওয়া মানেই খারাপ নয়। সব নেগেটিভের জায়গায় একটা পজিটিভ ব্যাপারও থাকে। যেমন আশার আলো, উমিদ আমাদের থাকে, তেমন নেগেটিভের জায়গার মধ্যেও পজিটিভ ব্যাপার থাকে। শনিদেব নিচস্থ হচ্ছে, শনিদেবের যে এনার্জি, অশুভ এনার্জিকে কন্ট্রোল করতে পারে একমাত্র কে না, জুপিটার বা বৃহস্পতি। যে সময় বৃহস্পতি সিংহ রাশিতে থাকবে এবং তুলা রাশি থাকবে, শনিদেব 2.5 বছর থাকবে মেষ রাশিতে নিচস্থ অবস্থায়। কিন্তু যে বছরগুলোতে বা যে মাসগুলোতে বৃহস্পতি থাকবে সিংহ রাশিতে এবং তুলা রাশিতে, বৃহস্পতির দৃষ্টিটা পড়বে, একটা নবম দৃষ্টি আর একটা তুলা রাশির সপ্তম দৃষ্টি, সেই সময় কিন্তু শনিদেব সেই অশুভ ফল কিন্তু দিতে পারবে না, উল্টে ভালো ফলও কিছু দিয়ে দেবে। আর একটা বিষয়, যাদের জন্মকুণ্ডলিতে সিংহ রাশিতে, ধনু রাশিতে এবং তুলা রাশিতে বৃহস্পতি স্বাভাবিকভাবে অবস্থান করছে, স্থায়ীভাবে অবস্থান করছে, জন্মকুণ্ডলিতে অবস্থান করছে, তাদের কিন্তু শনিদেবের এই যে ব্যাড এনার্জি, নেগেটিভ এনার্জি খারাপ ফল দেবে না, উল্টে কিছু ভালো ফলও দেবে। এটুকু বলে দিলাম। বৃহস্পতির মধ্যে সেই ক্ষমতা আছে যে শনির যাবতীয় অশুভ, শনিদেবের যাবতীয় অশুভ প্রভাব কাটিয়ে দিতে পারে, একমাত্র গ্রহ। যার কারণে শনিদেবের অশুভ প্রভাব যাদের আছে কিন্তু শনিদেবের কোনো প্রতিকার ধারণ করতে পারে না, তাদের হাতে আমরা হলুদ সুতো বাঁধতে বলি, কিছু ক্ষেত্রে সোনার কোনো অলংকার বা সোনার চেন বা সোনার কোনো মানে আংটি ইত্যাদি ধারণ করতে বলি। ঠিক আছে? তো বৃহস্পতির মধ্যে সেই প্রভাব আছে, খুব বৃহস্পতির কিছু দ্রব্য সেগুলো ধারণ করতে বলি। হলুদ সুতো কিন্তু বৃহস্পতির দ্রব্য, কম পয়সার মধ্যে খুব ভালো, বৃহস্পতিকে স্ট্রং করার প্রতিকার এবং শনিদেবকে প্রতিহত করার প্রতিকার। শনিদেব কিন্তু যদি খারাপ অবস্থায়, খারাপ এনার্জিতে খারাপ প্রভাব দেয়, তাহলে কিন্তু মানুষের জীবনে 80% সমস্যাগ্রস্ত করে দেবে, এবং অর্থের জায়গাটা খারাপ করে দেবে, কর্মের জায়গাটা খারাপ করে দেবে, আসল জায়গা, মানুষের সোর্স অফ ইনকাম বন্ধ করে দেবে, পা খোঁড়া করে দেবে, এইসব বিষয়গুলো দেখা যাবে।
তো শনিদেব খুব ভ্যালুয়েবল প্ল্যানেট, কিন্তু বৃহস্পতি একমাত্র ক্ষমতা, গুরুর কাছে সেই ক্ষমতা আছে যে দৃষ্টি যদি শনিদেবকে দেয় তাহলে কিন্তু শনিদেবের যাবতীয় অশুভ প্রভাব শুভ প্রভাবে বদলে দেবে বা অশুভ প্রভাবটাকে প্রতিহত করে দেবে, খারাপ কিছু তার জীবনে বড় হবে না। তো এটা গেল, তো বোঝাতে পারলাম। তাহলে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অবস্থান করছে সিংহ রাশিতে, তুলা রাশিতে এবং ধনু রাশিতে, তাদের দৃষ্টি কিন্তু তারা কিন্তু স্বাভাবিকভাবে এই নিচস্থ প্রভাবের যে অশুভ প্রভাব তারা পাবে না। আর একটা যে মাসগুলোতে স্বাভাবিকভাবে সবার ক্ষেত্রে বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করছে এই সময়টার মধ্যে 2.5 বছর, 2027 তেসরা জুন থেকে 2.5 বছর, সেই সময় সম্ভবত বৃহস্পতি সেই সময় বৃহস্পতি সিংহ রাশিতে থাকবে। তো বৃহস্পতি সেই সময় যে কটা মাস সিংহ রাশি থাকবে শনিদেবের অশুভ প্রভাব অতটা লোকের গায়ে লাগবে না বা খারাপ হবে না। যাদের তুলা রাশিতে বৃহস্পতি যখন থাকবে বৃহস্পতির শুভ প্রভাবে বৃহস্পতির দৃষ্টিতে যখন 1 বছর পরে মোটামুটি বৃহস্পতি 1-2 বছর পরে বৃহস্পতি আবার তুলা রাশিতে আসছে, তখন কিন্তু আবার শনিদেবের অশুভ প্রভাবটাকে নষ্ট করে দেবে। আর একটা বিষয়, যাদের শনিদেব তুলা রাশিতে বসে আছে স্বয়ং, কুম্ভ রাশিতে এবং মকর রাশিতে বসে আছে, কিছু ক্ষেত্রে কন্যা রাশিতেও বসে আছে, সেক্ষেত্রে কিন্তু শনিদেবের খারাপ প্রভাব অতটা তারা পাবে না, কেননা তারা ন্যাটাল চার্টে তাদের যে জন্মকুণ্ডলী তারা স্বাভাবিকভাবে শনিদেবকে ভালো নিয়ে জন্মেছেন, তাদের কিন্তু অতটা খারাপ প্রভাব কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এবার 7.5 আর ঢাইয়া যাদের চলবে এই সময়, মেষ রাশি, মীন রাশি এবং বৃষ রাশি, তাদের নিয়ে একটা অন্যদিন ভিডিও করব। নিচস্থ অবস্থায় কিন্তু শনিদেব সবথেকে খারাপ ফল দেয়, এটা জেনে রাখবেন, বিশেষ করে মেষ রাশিতে, ঠিক আছে? কিন্তু এটা কাদের খারাপ প্রভাবটা কার্যকর হবে না বা এই খারাপ প্রভাব থেকে কীভাবে বাঁচবেন সেটা নিয়েও আগামী দিন ভিডিও আনতে চলেছি। আজের মধ্যে এখানে এই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অনলাইনে অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান, ভাগ্য বিচার করাতে চান, তারাও যোগাযোগ করবেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু ইত্যাদি শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।